হাই, ওয়েলকাম টু নোমারিক ফাদার অ্যান্ড সন্স। আমি আছি আপনাদের সাথে আয়ান। সো এখানে আপনারা দেখছেন বাংলাদেশের অন্যতম সুন্দর সি বিচ সুগন্ধা সি বিচ। এটা চট্টগ্রামের কক্সবাজারে অবস্থিত এবং কলাতলি সি বিচের পার্শ্ববর্তী এরিয়াটাই হচ্ছে আপনার সুগন্ধা সি বিচ। কিছুদিন আগে এখানে এই বালিয়াড়ি রক্ষার্থে সরকারি সহযোগিতায় অনেক ধরনের বন কর্মসূচি পালন করা হয় বা ট্রি প্লান্টেশন আপনারা বলতে পারেন। সো সেখান থেকে শুরু করে আজ অবধি সামনে আপনারা যত গাছ দেখতে পাচ্ছেন, নারিকেল গাছ এবং ঝাউবনি এখানে বেশি। এছাড়া বালিয়াড়ি লক্ষ্যার্থে এ ধরনের ছোট ছোট পাতালতা জাতীয় গাছ লাগানো হয়ে থাকে, সাধারণত যারা গুলমোর জাতীয় উদ্ভিদ। এই উদ্ভিদের মেইন বৈশিষ্ট্য, এরা সকালের আর্দ্র পরিবেশ থেকে যে সামান্য জল বা পানি এটা শোষণ করে সারাদিন এভাবেই বেঁচে থাকে এবং এই ধরনের লতানো উদ্ভিদগুলা কিন্তু আপনার যত দিন যায় সামনের দিকে এভাবে এগোতে থাকে। এই যে দেখুন সামনে আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়া এবং এই ধরনের স্যান্ড বাইক। তো এই স্যান্ড বাইকগুলো পার পারসন বা পার রাইড আপনি 200 টাকা করে হায়ার করতে পারবেন এবং ঘোড়াও ওরকম 200-300 টাকা করে নেয় পার রাইড। মানে খুব বেশি দূর না, অ্যারাউন্ড 150 থেকে 200 মিটার যাবে আবার আসবে, এটা এদের প্যাকেজ। তো এখানে অনেক সময় বিভিন্ন দেখেন যে গ্রুপ যারা এখানে খেলাধুলা করে ভিডিও বা দিনগুলোকে স্মরণীয় করে থাকেন। এটা খুবই বোরিং যে বাংলাদেশের যে কোনো ভাইরাল প্লেস, সেটা যত বেশি ভাইরাল হয় তত বেশি নোংরা এবং আবর্জনায় ভরপুর। যেমন সাজেকের নাম আপনারা শুনেই থাকবেন, পাহাড়ের রাজকন্যা, বাট সেটা এখন দুর্গন্ধ ও ময়লাযুক্ত পরিবেশে পরিণত হয়েছে। তো যেটা বলছিলাম, এখানে দেখেন সাধারণত ফুটবল দিয়ে হকি খেলছে, অনেকগুলা টিম আমি দেখতে পাচ্ছি। নানা বয়সের নানা বর্ণের লোকজনরা এখানে কিন্তু এনজয় করছে দেখেন। তো এটা সাধারণত স্মরণীয় করে রাখার জন্যই এভাবে খেলাধুলা করে থাকে মানুষ। চলুন আমরা একটু সুগন্ধা সি বিচের দিকে এগোই। এই সি বিচটিও যেহেতু কলাতলি সি বিচের আন্ডারেই পড়ে, তো এখানেও সেম অবস্থা আপনি দেখতেই পাচ্ছেন। বালিয়াড়ি অনেক নিচু এখানে। সাধারণত বর্ষাকালে কিন্তু জল, এই যে দাগটা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ছাতাগুলো দেওয়া আছে বা রেস্ট চেয়ার, তো এখানে চলে আসে জল। সাধারণত এটা পার আওয়ার, ভাই পার আওয়ার কত করে নেন? পার আওয়ার চেয়ার কত করে নেন? 60 টাকা ভাইয়া, ডাবল সিঙ্গেল 30 টাকা। সিঙ্গেল 30 টাকা, ডাবল 60 টাকা। আচ্ছা দেখেন এখানে একটা ক্যাফে দেখতে পাচ্ছি আমরা, প্যাসিফিক বিচ ক্যাফে, বাট বাকিটুকু দেখা যাচ্ছে না। আর এই যে যেটা আমি বলছিলাম, চলুন সামনের দিকে এগোই। আর বিচ এই যে দেখতে পাচ্ছেন, যত দিন যাচ্ছে বিচ কিন্তু আরও সামনের দিকে এগোচ্ছে। তো এই বালিগুলো ধুয়ে কোথায় চলে যাচ্ছে? সাধারণত এখানে হচ্ছে সার্কেল ওয়েব বা রাউন্ড ওয়েবে জল প্রবাহিত হয়। মানে যখনই দুইটা বালিয়াড়ির মাঝ বরাবর জল প্রবাহিত হয় তখন একটা ঘূর্ণির সৃষ্টি হয় বা ঘূর্ণনের সৃষ্টি হয়, যে ঘূর্ণনের মাধ্যমে এই যত দিন যাচ্ছে বালি নিচের দিকে ধুয়ে এই বীজ অন্য কোথাও যখন ভাটা হয় তখন সেখানে বড় বালির ঢিবি অথবা বালিয়াড়ি দেখতে পাওয়া যায়। তো সেই বালিগুলো কিন্তু সাগরের ভিতরে অলরেডি চলে যাচ্ছে। যত দিন যাচ্ছে তত বীজ এগিয়ে আসছে, মানে বীজের পরিমাণ কমছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন যেটা গুল্ম জাতীয় উদ্ভিদ, এটা আমরা কাছে গিয়ে দেখাবো, দেখি এখানে কি আছে। যদিও এখানে ছাগল বেঁধে রাখছে। আর এই যে
ওখানে দেখছিলেন যে ছোট ছোট গুল্ম, আর এখানে দেখেন এখানে কিন্তু সরকারি মাধ্যমে অনেক দূর পর্যন্ত এই গুল্ম রোপণ করা হয়েছে এই বালিয়াড়ি রক্ষার্থে। তো সরকারের অনেক প্রকল্পই আছে যেগুলো আসলে প্রাধান্য পায় হয়েও থাকে, কিন্তু যেটা আলটিমেট টার্গেট সেই টার্গেট অবধি হয়তো পৌঁছায় না। এই কারণেই বাংলাদেশের প্রতিটি কর্মসূচি ব্যর্থ এবং আনসাকসেসফুল। সো চলুন আরও সামনের দিকে এগোই। সো শহরের ঝুটঝামেলা মিটিয়ে যখন মানুষ একটু শান্তির খোঁজে কক্সবাজারে আসেন, তখনই দেখা মেলে অজস্র স্ক্যাম এবং এই ধরনের পরিবেশ। যেখানে আপনি ঘুরতে আসছেন সেখানটা অন্তত পরিষ্কার রাখুন। বাট আমরা আফটারঅল বাঙালি জাতির একটাই বৈশিষ্ট্য, সেটা যে জায়গায় আমরা খাই সেটাকেই অপরিষ্কার রাখি। এটাই আমাদের সভ্য জাতির উদাহরণ। তো ধন্যবাদ, অনেক কথা বলে ফেললাম। আসলে এগুলা বলে কোনো লাভ নেই। যত দিন যাবে এরকমই চলতে থাকবে, এভাবেই দেশ নষ্ট হবে, আর এভাবেই আমরা এগিয়ে যাব সামনের দিকে। এই যে গুল্ম, চলুন এখানে আজকে আপনাদেরকে দেখিয়ে শেষ করব আমাদের সুগন্ধা সি বিচ। এটা হচ্ছে গুল্ম জাতীয় গাছ। এই যে এটা হলো এর পাতা, আর এই গাছটা অনেক শক্ত। এটা দেখেন, খুব কম জলেই কিন্তু এরা বেঁচে থাকে এবং প্রচণ্ড রসালো হয়ে থাকে। ক্যাকটাস জাতীয় উদ্ভিদ নয়, বাট এরা লতানো জাতীয় উদ্ভিদ, যেগুলা বনসাই থাকে বা বাড়িতে শোভাবর্ধনের কাজে, বিল্ডিংয়ে শোভাবর্ধনের কাজে অনেক ধরনের এই ধরনের গুল্ম দিয়ে আমরা পুরো বিল্ডিংগুলোকে কভার করে ফেলি বিল্ডিংকে ঠান্ডা রাখার জন্য। তো সেই টাইপের একটি গুল্ম জাতীয় গাছ, যেটা সি বিচকে রক্ষার্থে বন কর্মসূচির আন্ডারে এগুলো রোপণ করা হয়েছিল। এই তো, আর এখানে অজস্র অ্যাক্টিভিটি আছে যেগুলো সাধারণত বিদেশে হয়ে থাকে, যেমন স্কাই ডাইভিং বা সি ডাইভিং, বোট রাইড। এই ধরনের তেমন কোনো এক্সট্রা অ্যাক্টিভিটিস দেখা যায় না, বা আমাদের এখানে ডিপ ডাইভ বলেও কোনো অ্যাক্টিভিটিস নাই। আজ পর্যন্ত বাংলাদেশে ম্যারিন ড্রাইভ হওয়ার পর থেকে, যেটা চিটাগাং টু টেকনাফ গেছে, এরপর থেকে কখনোই ম্যারিন ড্রাইভের আশেপাশে কোনো ডিপ ডাইভ বা আন্ডার সি ডাইভিং এগুলো কিন্তু হয় না, বা অ্যাকোয়া ডাইভিং যেটা আপনারা বুঝে থাকেন। তো ঠিক আছে, রাখছি আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে।